নমস্কার বন্ধুরা, আমি সোনাই। সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দোকানের মতো পারফেক্ট চিকেন চপ বাড়িতে বসে কত সহজে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। কিছুটা বোনলেস চিকেন একদম ছোট ছোট সাইজে টুকরো করে নিয়েছি। এদিকে একটা বড় আলু সেদ্ধ করে হালকা ম্যাশ করে নিয়েছি। এদিকে একটা কড়াও গরম করে নিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন তেল এবং সামান্য গোটা জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরেই একটি বড় সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। 1 টেবিল চামচ থেঁতো করা আদা রসুন ও পেঁয়াজের সাথে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কার কুচি এবং কিছুটা টমেটোর কুচি। 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আবারও কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। একটা কথা এখানে বলে রাখি, এই সময় কড়াইয়ের তাপটা কিন্তু একদমই লোতে রেখে মশলাটা কষিয়ে নেবেন। এবার আগে থেকে কুচিয়ে রাখা বোনলেস চিকেনগুলো মশলার ওপর দিয়ে দিলাম। মশলার সাথে চিকেনগুলো খুব ভালোভাবে মিশিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব, যাতে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেন মশলা, সামান্য চিনি এবং আগে থেকে ম্যাশ করে রাখা সেদ্ধ আলু। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে এর উপর দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল, কিছুটা ধনেপাতার কুচি এবং হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চপের জন্য পুর একদম রেডি। এবার এটা ঠান্ডা করার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার অন্য একটা প্লেটের ওপর কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি এবং একটা বাটিতে একটা ডিম আগে থেকেই আমি ফেটিয়ে রেখেছিলাম। তার উপর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য কিছুটা নুন এবং খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এদিকে পুরটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। কিছুটা পুর হাতের মুঠোর মধ্যে নিয়ে ভালোভাবে চেপে ডিমের থেকে একটু বড় সাইজ করে বানিয়ে নিলাম। অবশ্যই আপনারা চপগুলো আপনাদের নিজেদের পছন্দের শেপে বানিয়ে নিতে পারেন। এবার একটা চপ নিয়ে ব্রেড ক্রাম্বের ওপর ডুবিয়ে ব্রেড ক্রাম্বগুলো খুব ভালোভাবে চপের ওপর লাগিয়ে নিলাম। এবার চপটা তুলে নিয়ে ফেটিয়ে রাখা ডিমের ওপর দিয়ে দিলাম এবং কাঁটা চামচের সাহায্যে একটু গড়িয়ে নিলাম, যাতে চপের পুরো সাইডটাই ডিমটা খুব ভালোভাবে লেগে যায়। এবং আবারও ডিম থেকে তুলে নিয়ে চপটা ব্রেড ক্রাম্বের ওপর দিয়ে দিলাম। একই পদ্ধতিতে চপটা আবারও ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। আমি এখানে চপগুলো ডবল কোট করছি, তাই একই পদ্ধতিতে দুবার রিপিট করছি। ডবল কোট করলে চপগুলো ফেটে যাওয়ার ভয় থাকে না, তাই আপনারাও চেষ্টা করবেন ডবল কোট করার। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর যাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে আমি প্রত্যেকটা চপ রেডি করে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা তেল হালকা গরম হওয়ার সাথে সাথে একটা একটা করে সব চপগুলো আমি ছেড়ে দিলাম। এই সময় কড়াইয়ের তাপ লো টু মিডিয়াম রেখে চপগুলো লাল লাল করে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নেব। এবার একটা ছান্তার সাহায্যে চপগুলো তেল থেকে তুলে নিচ্ছি। ফিরে আসছি অন্য একটি রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন।